আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সাভার থেকে ফিরে ইমরুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩ বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব, কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমরা মনে করি সেই একই পাটাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। ৫.৫ দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। আমরা এবারে চলে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। জানছি সেখানকার পরিস্থিতি। সাদেক, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? লোপা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, এখন কিছুটা কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহীদ মিনারের শেষ প্রান্তে ফুলের শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করেছেন। এখন ভিড় তুলনামূলক কম। কিছুক্ষণ আগে ট্যাক্সিস বার আইনজীবী সমিতি, বিভিন্ন জায়গা থেকে আইনজীবীর লোকজন এসেছেন। কিছুক্ষণ আগে ডক্টরস অ্যাসোসিয়েশনের কিছু লোক এসেছেন। এর বাইরে আমরা এলাকার আশপাশে যে মানুষগুলো রয়েছে ব্যক্তি পর্যায়ে, তারা লাল সবুজের রঙে তাদের এখানে এসেছেন। একই সঙ্গে অনেকে পতাকা বহন করছেন। তবে আমরা সকালবেলা উপচে পড়া ভিড় দেখেছি, বিশেষ করে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো, শ্রমিক দল,
বিএনপির স্বেচ্ছাসেবক দল অথবা মূল যে বিএনপি তাদের কিন্তু বড় ধরনের একটি জমায়েত দেখেছি। তার সাথে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের একটি বড় জমায়েত দেখেছি। তার সাথে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জনতার দল, এই ধরনের নতুন নতুন যে দলগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু আজকে শ্রদ্ধা জানাতে আসে। বিপরীতে আমরা দেখিনি যে 12 দল সহ আওয়ামী লীগের যে মূল সংগঠনের সেটির উপস্থিতি খুব একটি এখানে দেখা যায়নি। তবে এখন যেটি আছে যে মানুষের কম চাপের কারণে মূল যে ফটকটি সেটি বন্ধ করে দেয়া আছে, তার পাশে ছোট্ট একটি জায়গা দিয়ে কিছু মানুষ ব্যক্তি পর্যায়ে প্রবেশ করছেন। এখন আসলে ভিড় তেমন নেই বললে বলা চলে। এই অবস্থায় চলছে এখন পর্যন্ত, যেহেতু রমজান মাস, এই কারণে ধারণা করা হচ্ছে যে অনেকে এখানে আসেননি, এই ধরনের কথা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল, তারা এখানে এসে ফুলে শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং বলেছেন বাংলাদেশ যেন ভবিষ্যতে আর কোনো ধরনের হোঁচট না খায়, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এমন আশা ছিল তাদের। তো লোপায় ছিল সর্বশেষ অবস্থা। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল ক্ষমতায় যাবার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক সেটা কাম্য নয়। বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। ঈদ উল ফিতর উপলক্ষে রেলপথে আগাম ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাত্রী চাপ বেশি থাকায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। অপরদিকে সড়ক পথেও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। ঈদকে কেন্দ্র করে টিকিটের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কোলাহল থেকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে। অন্যান্যবার যে ধরনের টিকিট কাউন্টারে বা ওইখানে যে ঝামেলাগুলি হয়, এবার সেগুলো আমরা পোহাতে হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। একসাথে যাইতেছি, খুব ভালো লাগতেছে। আর ওভারঅল ব্যবস্থাপনা অনেক সুন্দর, বাইরের কোনো মানুষজন নাই, সবাই টিকিট কেটে ঢুকতেছে। এই তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বাড়িতে যাবো, ঈদ করবো। যাত্রী অনেক চাপ, ভিতরে দাঁড়ায় থাকার জায়গাও নেই। এদিকে আগাম ঈদ যাত্রায় সড়ক পথেও যাত্রী চাপ বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি। মহাসড়কে যানজট এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সবার সাথে দেখা হবে, সবাই একসাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। খুশিতে আছে যে ঈদে বাড়ি যাব, সবাই একসাথে ঈদ করব। তবে ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ যাত্রীদের। কালকে টুকটাক ছিল, এখন আজকে চাপ নাই। আশা করা যায় কালকে সকাল থেকে চাপ হইতে পারে। এবার যেহেতু লং ছুটির কারণে যাত্রী একটু ধীরে ধীরে আসা করছে। ভাড়া হচ্ছে আপনার নরমালের তুলনামূলক একটু বেশি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে টিকিট পাইছি, কিন্তু 600 টাকা ভাড়া, 400 টাকার জায়গায়। তারা বললো যে এখন নাকি আসার সময় খালি গাড়ি আসতে হয়, তো সেই জন্য আর কি সেটা এখান থেকে মেকআপ করতেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
ছুটির দিনে ঈদ কেনাকাটার জন্য মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী সাজরিনা খন্দকার। সরাসরি আমরা তার সাথে কথা বলছি। সাজরিনা, ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আজকের ছুটির দিনে? লোপা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর কিন্তু একটি অতি পরিচিত মার্কেট, নিউ মার্কেটে। এখানে কিন্তু আজকে সকাল 10টার আগের থেকেই কিন্তু ক্রেতা সমাগম বেড়েছে। আজকে ছুটির দিন বলে বিক্রেতারা বলছেন যে তারা আশা করেন যে আজকে একটা সরকারি ছুটির দিন এবং অনেকেই এরপরে কিন্তু ঢাকা ছেড়ে যাবে, এজন্য একটা লম্বা ছুটি পাবে। এই দিনে কিন্তু তারা মনে করছেন বিভিন্ন ধরনের যে তাদের লেটেস্ট কালেকশনগুলো আছে এগুলো আজকে ভালোই বিক্রি হবে। এবং অনেক ক্রেতারা বলছে যে আজকে যেহেতু ছুটির দিন এবং এরপরে তারা ঢাকা ছেড়ে যাবে, এই জন্য কিন্তু তারা পরিবারের সদস্যদের যে সবার যে চাহিদা এবং লেটেস্ট কালেকশনগুলো, এখন অনেকের কাছে এখন টাকা এসেছে, সেই অনুযায়ী পরিবারের সদস্যদের সবাইকে নিয়েই কিন্তু তারা মার্কেটে হাজির হয়েছে এবং তাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের কালেকশন কিনছেন, ড্রেস কিনছেন, জুতা কিনছেন এবং আনুষঙ্গিক যে বিভিন্ন জিনিস লাগে, মেয়েদের কানের দুল থেকে শুরু করে ছেলেদের যে পাঞ্জাবির সাথে ম্যাচিং করা বিভিন্ন ধরনের জিনিস লাগে সেগুলোও কিন্তু তারা কিনছেন। এবং তারা জানিয়েছেন যে সকাল থেকে আজকে যেমন ভিড় রয়েছে এর সাথে কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড় আরও বাড়বে এবং তারা আশা করছেন যে আজকে খুব ভালো, রমজানের মধ্যে খুব ভালোই বেচা বিক্রি হবে। এবং তারা বলছেন যে ঈদের লাস্টে যেহেতু তারা আরও লেটেস্ট কালেকশনগুলো নিয়ে এসেছেন, ক্রেতারা পছন্দ করছেন। তো লোপাই আমরা জানছিলাম ঈদ কেনাকাটার খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইজিপি বাহারুল আলম। সকালে প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীও শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ডিএমপির একটি দল গার্ড অফ অনার প্রদান করে। 1971 সালের 25 মার্চ পরিকল্পিত গণহত্যার অংশ হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করলে প্রথম প্রতিরোধের মুখে পড়তে হয় পাকিস্তানি বাহিনীকে। সেই প্রতিরোধে রাজারবাগে অকাতরে জীবন দেন বীর পুলিশ সদস্যরা। যথাযথ ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করা হয়েছে দেশ জুড়ে। চট্টগ্রামের সূর্য উদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে নগরীর কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দিনের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে আহ্বায়ক এরশাদ আলী ঈশার নেতৃত্বে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গাল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। স্বাধীনতা দিবস ঘিরে ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।